আজকে আমি আমার দেখা একটি সত্য ভূতের কাহিনী বলবো। ঘটনাটি গত বছরের এক অন্ধকার শীতের রাত্রের। অবশ্যই ভূতের ঘটনাগুলো অসাধারণ অন্ধকার রাত্রেই হয়ে থাকে। যাই হোক, সেই রাত্রের 2 দিন আগে আমি গিয়েছি দাদুর বাড়িতে। আগেই বলে রাখি, আমার দাদুর বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। যারা সেখানে গিয়েছেন তারা জানেন সেখানটায় অনেক জঙ্গল, চারদিকে গজারি বন আর বাঁশের ঝাড়। আমাদের গ্রামের বাইরের মানুষ গেলে রীতিমতো ভয় পান। তার উপর সেখানে নেই ইলেকট্রিসিটি, ফলে গ্রামটি দিনের বেলা যত সুন্দর লাগে, রাত্রের বেলা হয়ে ওঠে ততই ভয়ানক আর ভুতুড়ে। তো সেখানে গেলে আমি আর আমার এক চাচাতো ভাই সারাদিন একসাথে ঘুরে বেড়াই। আর আমাদের সাথী হই ওর একটা সাইকেল আর একটা চার্জার লাইট, যা অনেকটা দূরে বাজার থেকে সার্চ করে আনতে হয়। সেদিন আমরা দুপুরের দিকে বের হয়েছি। গন্তব্য প্রায় 4 কিলোমিটার দূরে একটা কনসার্ট শেষ হতে অনেকটা রাত হয়ে গেছিল। আর আমরা দুই ভাই বাড়ি ফিরছি। তাড়াতাড়ি পৌঁছানোর জন্য একটা শর্টকাট রাস্তা ধরলাম। ও সাইকেল চালাচ্ছে আর আমি পিছনে বসে লাইট ধরে আছি। কিছুক্ষণ পর হঠাৎ লাইটের বাল্বটা ফিউজ হয়ে গেছে। আকাশে চাঁদ ছিল না, তাই মুহূর্তের মধ্যে চারদিকে অন্ধকার হয়ে এলো। যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানটা দিয়ে মানুষ সাধারণত রাত্রের বেলা চলাচল করতো না, কারণ আর একটু সামনেই রয়েছে একটা বাজার। সেই বাজারের রাস্তায় পাশে রয়েছে একটা কবর। সে কবর আর বাজার নিয়ে গ্রামের নানা রকম ভৌতিক কাহিনী নিয়ে প্রচলিত। চারদিকে কটকটে অন্ধকার, তার উপর নির্জন রাস্তা। আমরা ভয় পেয়ে গেলাম, কিন্তু কিছু করার নেই, অনেক রাত হয়ে গেছে। তাই এই অবস্থাতেই সেই রাস্তা ধরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। রাস্তাটি আমাদের ভালোভাবে চেনা ছিল, তাই অন্ধকারের মধ্যে সে আমাকে নিয়ে সাইকেল চালাতে শুরু করলো। সেই জায়গার কাছাকাছি এসে হঠাৎ সাইকেল শহরে আমরা পড়ে যাই। সাথে সাথে সামনের কবরের দিক থেকে ভয়ানক আওয়াজ জোরে কচকচ শব্দ করতে লাগলো। আমরা বয়ে সাইকেল ফেলে উল্টা দিকে দৌড় দিলাম। একটু পর বাজার থেকে লাইট ঠিক করে আমরা দুই সাহসী ছেলে আর একজনকে নিয়ে সেই দিক দিয়ে এলাম। দেখি সাইকেলটা ওইখানেই পড়ে আছে, আর সামনের থেকে কয়েকজন লোক আসছে। কাছে এসে আমাদের জিজ্ঞাসা করলো আমরা এখানে কোনো কিছু শব্দ কিংবা কিছু দেখেছি কিনা, কারণ যা বললো তার সারমর্ম এরকম। তাদের মধ্যে একজন কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ কবরস্থান থেকে ভয়ানক আওয়াজ আনতে লাগলো। সেটি শুনে তিনিও দৌড় দিছিলেন। আমাদের বুঝতে আর বাকি রইল না এর ঘটনাটা কি আসলে কি, যেভাবে আমি কিন্তু বলার আগে আমার ভাই বলে ফেললো, আমরাও শুনছি সব। তো হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এতক্ষণ ভূতের গল্পটা শুনে আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এই ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।